তো এই ভিডিওতে আমরা পেয়ার্স অফ স্ট্রেট লাইন নিয়ে ডিসকাস করব। সাপোজ করো আমাদের কাছে প্লেন আছে, প্লেনে দু ধরনের পেয়ার হতে পারে। একটা পেয়ার যেখানে কি হবে না, একটা পেয়ার হবে যেখানটায় লাইন্সগুলো প্যারালাল হবে। প্যারালাল মানে তাদের মধ্যে ডিস্টেন্সটা সেম থাকবে। ফর এক্সাম্পল এই আর এই একটা প্যারালাল লাইন নিলাম, মনে কর এই দুটোর মধ্যে দেখ এটা কখনো ইন্টারসেক্ট করবে কি? এটা কখনোই ইন্টারসেক্ট করবে না। দে উইল নট intersect, তাই না? such lines are called কি lines? parallel lines হবে। ওকে, these such lines are called parallel lines। আবার কি হতে পারে না, এখানটা এটা হতে পারে যে দুটো লাইন কি হচ্ছে না, ইন্টারসেক্ট করছে। ফর এক্সাম্পল দিস যখন ইন্টারসেক্ট করবে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো ইন্টারসেক্টিং লাইন্স। কি বলবো? ইন্টারসেক্টিং লাইন্স। আর এই যে পয়েন্ট যাকে ইন্টারসেক্ট করছে ওকে আমি পি নাম দেবো, কেন কি আমার নাম তোমরা জানো, ঠিক আছে? একে আমরা কি বলি? ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, বুঝতে পারলে? ওকে, তো আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝতে পারলাম। আচ্ছা, এখানে এক্ষুনি আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আসে না? মানে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল হবে আর এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল হবে। ওকে, চলো, তা পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝতে পারলাম। এবার ট্রান্সভার্সাল বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ ট্রান্সভার্স লাইন? ট্রান্সভার্স লাইন কখন হবে? সাপোজ করো আমরা দুটো লাইন নিলাম, এই লাইন নিলাম আর এই লাইন নিলাম, আর এই লাইনটা যে থার্ড লাইনটা এই যে থার্ড লাইনটা আছে না, সেই লাইনটাকে আমি রেড কালার দিয়ে দেখালাম। এই লাইনটা হবে ট্রান্সভার্সাল। কি হবে? ট্রান্সভার্সাল। ওকে, বুঝতে পারলে? এই লাইনটা কি হবে? ট্রান্সভার্সাল হবে। এখন এই যখন ট্রান্সভার্সাল লাইন পেয়ে গেলাম আর ট্রান্সভার্সাল লাইন দুটো লাইনকে কাট করলো, কিছু অ্যাঙ্গেলস ক্রিয়েট হচ্ছে না, এইসব অ্যাঙ্গেলের নামটা শিখবো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেলের নাম শেখাটা, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এরা বাইরের দিকে আছে না, তো দিজ আর কল এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কি বলবো? দিজ আর কল কি অ্যাঙ্গেল? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর যে অ্যাঙ্গেলগুলো ভেতরের দিকে আছে ওদের কি বলবো আমরা? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কি বলবো? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ওকে, নাও আরেকটা, এটাতে এই ডিভিশন করলাম, আরও কিছু ডিভিশন হতে পারে। দেখি আমরা আর কি ডিভিশন ডিভিশন হতে পারে। তো আমি কি হলো, এই দেখো এই লাইন আর এই লাইন ড্র করলাম আর এগেইন এটা ড্র করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে আমি কি ডিভিশন করতে পারি? এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আচ্ছা, আগে করেসপন্ডিংটা করি, তাই না? আচ্ছা, এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং পজিশনটা কি? এই অ্যাঙ্গেল, হ্যাঁ কি না? দিস আর করেসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা, এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং পজিশনটা কি? এটা এর করেসপন্ডিং অ্যাঙ্গেল। দেখ, এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেল এইটা, এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেল এইটা, এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেল এইটা। বুঝতে পারলি? মানে এদের করেসপন্ডিংটা ফিক্স থাকবে, আর এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেলটা এইটা। বুঝতে পারলি কি না? মাথায় গেল? দিজ আর অল কি অ্যাঙ্গেল? করেসপন্ডিং অ্যাঙ্গেলস। এটা আমরা কি ডিসকাস করলাম? করেসপন্ডিং অ্যাঙ্গেল। ওকে, করেসপন্ডিং অ্যাঙ্গেল বোঝা গেল। এবার আসছি আমরা অল্টারনেট অ্যাঙ্গেলে, ঠিক আছে? কোন অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেল। তো অল্টারনেট অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করি আমরা। অল্টারনেট অ্যাঙ্গেল কি? এগেইন লাইন ড্র করি দুটো, এই আর এই ড্র করলাম। এবার বোঝার চেষ্টা করি কোনটা কি নাম হবে। অল্টারনেট অ্যাঙ্গেল কী করে বুঝবো? দেখো, এর অল্টারনেট অ্যাঙ্গেল হবে, এটা আপার পোর্শনে আছে, হ্যাঁ কি না? তাহলে এর আপার পোর্শনের অপোজিট পজিশনে কি এ আছে না? তো এইটা অল্টারনেট অ্যাঙ্গেল। এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা হবে? এইটা হবে। দিজ আর এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। ওকে, বোঝা গেলে কি বললাম? আবার একটা কাজ করি। বেকার কেন ড্র করতে হবে বারবার, তাই না? আমি জানি আমি কি বুদ্ধিমান। দেখো, এই রে মুছে গেল, বেশি বুদ্ধিমান দেখিয়ে ফেললাম। আচ্ছা,
এখানটায় এই ইন্টেরিয়ার বাদ দিয়ে আমি এক্সটেরিয়ার বাদ দিয়ে আমি ইন্টেরিয়ার দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? তো ইন্টেরিয়ার মধ্যে আমি এই অ্যাঙ্গেলটা নেব। কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলের বলতো অল্টারনেট কোনটা হবে, অপোজিট কোনটা হবে? এইটা হবে। তো এইটা কি আমার অল্টারনেট অ্যাঙ্গেল। সিমিলারলি আমি এইটাকে অল্টারনেট বলতে পারবো। এর অল্টারনেট কোনটা হবে? এইটা হবে। তো এটা কি ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। বোঝা গেল কি বললাম? তো আমরা কী কী শিখলাম? তো আমরা শিখলাম এখানটায় করেসপন্ডিং অ্যাঙ্গেলের সম্বন্ধে শিখলাম, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সম্বন্ধে শিখলাম, এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলের সম্বন্ধে শিখলাম, ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলের সম্বন্ধে শিখলাম। এবার আছে আমাদের কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস কী করে ড্র করব আমরা? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে এইটা, দেখো। কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানেটা কি? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানেটা হচ্ছে এক তো ইন্টেরিয়ার হতে হবে, আর সেকেন্ড কো মানে কি? সেম সাইডে। এই যে লাইনটা আছে আমার, এই লাইনটার এই সাইডে কথা বলছি। কি বললাম? এই লাইনটার এই সাইডে কথা বলছি। এই সাইডে কোন কোন ইন্টেরিয়ার আছে? এই ইন্টেরিয়ার আছে, এই ইন্টেরিয়ার আছে। দিজ আর কল্ড কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। কো ইন্টেরিয়ার। তাহলে এই অ্যাঙ্গেলে কো ইন্টেরিয়ার কোনটা? এইটা। সিমিলারলি এই অ্যাঙ্গেলে কো ইন্টেরিয়ার কোনটা? এইটা। ওকে, কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। বোঝা গেল কি বললাম? তাহলে কো ইন্টেরিয়ার বুঝতে পারলাম, ইন্টেরিয়ার বুঝতে পারলাম, এক্সটেরিয়ার অল্টারনেট, ইন্টেরিয়ার অল্টারনেট, করেসপন্ডিং আর এক্সট্রা ইন্টেরিয়ার বুঝতে পারলাম। এটা আমরা আজকে এইটুকু ডিসকাস করব। পরের ভিডিওতে আমরা প্যারাল লাইন্সের সম্বন্ধে ডিসকাস করব। একটা কথা আমি বলে রাখি, এখানে কিন্তু বলিনি একবার যে করেসপন্ডিং অ্যাঙ্গেল সেম হচ্ছে, বা এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল সেম হচ্ছে, বা ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল সেম হচ্ছে, বা কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলসগুলো সাম 180, কিচ্ছু বলিনি। কিন্তু যদি লাইন প্যারাল না হয় এই কোনোগুলোই ট্রু হবে না। বুঝতে পারলে? প্যারাল লাইন হলে এগুলো ইকুয়াল হয়ে যায়। ওকে, ওটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো।